এঁচোড় বা কাঁঠালের যে কোনো রেসিপি কিন্তু বেশ ভালোই লাগে। আজ একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শাহী কাঁঠাল মশলা বা শাহী এঁচোড় মশলা। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি হয় এই রেসিপিটি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব সুন্দর লাগে। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। শাহী কাঁঠাল মশলা বা শাহী এঁচোড় মশলার জন্য আমি একটা কুচি দেখে কাঁঠাল নিয়েছি বা এঁচোড় নিয়েছি। এখন বাজারে খুব সুন্দর কচি কচি এঁচোড় পাওয়া যাচ্ছে। সেই এঁচোড় দিয়ে এই রেসিপিটি বানালে খুব সুন্দর খেতে লাগে। এরপর এই কাঁঠালটাকে এবার কেটে নেব। তার জন্য হাতে দেখুন অল্প করে একটু তেল নিয়েছি। তেলটা হাতে এবং ছুরি কিংবা বটি যেটা দিয়েই কাটবেন সেটাতে লাগিয়ে নেবেন, না হলে এর আঠাটা লেগে গেলে উঠতে অনেকটাই দেরি হয়। তেল লাগিয়ে নিলে তাহলে আঠাটা খুব সহজেই উঠে যায়। দেখুন ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, তবে এটা বটি দিয়ে কাটলে খুবই সুবিধে হয়। এঁচোড়টা কাটবার পরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন এর আঠাটা চলে যায়। দেখুন কিভাবে আটাটা বের হচ্ছে। এরপর এটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তার আগে একটা দেখুন বড় দেখে আমি বোল নিয়েছি, তাতে আমি বেশ পরিমাণ মতো জল নিয়ে নেব। এরপর জলের মধ্যে দিয়ে দেবেন 1 চামচ নুন। নুন দিলে তাহলে কাঁঠালটা এর মধ্যে যখন কেটে রাখবেন কাঁঠালগুলো আর কালো হয়ে যাবে না। নুনটাকে জলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। এরপরে এই পাত্রটাকে আমি সরিয়ে রাখবো। এরপর কাঁঠালটা আমি কেটে নেব। দেখুন আমি এখানে অর্ধেক কাঁঠালই ব্যবহার করেছি। সেই কাঁঠালটাকে এবার আমি 4 টুকরো করে নেব। দেখুন কাঁঠালটা আমি 4 টুকরো করে নিয়েছি। এরপরে আমি এটা বটি দিয়ে কেটে নেব। যেহেতু কাঁঠালটা খুবই শক্ত হয়, ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধে হচ্ছে, যেহেতু হাতে তেল রয়েছে, স্লিপ করছে। আপনারা কাঁঠালের যে এই মোটা কাঁটার মতো ছালের অংশটা রয়েছে সেটা কিন্তু একটু ডিপ করে কেটে বাদ দিয়ে দেবেন, যাতে এই সবুজ অংশটা পুরোভাবেই বাদ চলে যায়। তারপর দেখুন কাঁঠালটা আমি কেটে নিয়েছি খুব ভালো করে বটি দিয়ে। দেখুন কাঁঠালটা আমি একটু ডিপ করেই কেটে নিয়েছি। কাঁটার মতন যে ছালের অংশটা রয়েছে সেটা একটু ডিপ করে কেটে নেবেন। আর মাঝখানে যে একটা মোটা মতো ডান্ডির অংশ থাকে সেটা অল্প করে একটু কেটে নিয়েছি। কারণ কাঁঠালটা খুবই কচি রয়েছে, তাই আমি ওটা পুরোটা বাদ দিলাম না। এঁচোড় যদি সাইজে বড় হয়ে যায় আর দানাগুলো অনেকটা বড় বড় হয়ে যায়, তখন ওই মাঝের অংশটা পুরোটাই বাদ দিতে হয়। তা না হলে শক্ত থাকে, খেতে একদমই ভালো লাগে না। কাঁঠাল কাটবার পরে অবশ্যই আপনারা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে। আমি এটা 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দেব। প্রথমেই নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, তবে আপনারা এখানে পেস্ট ব্যবহার করবেন না। টমেটোটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও দেখুন একই রকম ভাবে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণের টক দই। টক দইটা আপনারা রুম টেম্পারেচারের টক দই নেবেন। টক দইয়ের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর সমস্ত মশলা খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে বা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে টক দইয়ের কোনো রকম দলাভাব না থাকে। খুব ভালো করে একদম স্মুথ করে মিশিয়ে নেবেন। দেখুন মশলা আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি কাঁঠালটা বা এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। তার মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দেব, তবে তার আগে এঁচোড়টাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দিয়ে দেব 1 চা চামচ নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। ঢাকনা আটকে দেওয়ার পরে হাই ফ্লেমে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে এঁচোড়টা সিদ্ধ হয়ে যাবে, তবে একদম গলিয়ে দেবেন না। দেখুন 5টা সিটির পরে স্টিমটা নেমে গিয়েছে। তারপরে আমি প্রেসার কুকারটা খুলে আপনাদের দেখিয়ে দেব। দেখুন এঁচোড়টা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম কিন্তু গলে ভেঙে যায়নি। ঠিক সেই রকম ভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হয়ে গেলে এটা একটা ঝুড়ি বা স্টেনারের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালো করে ঝারিয়ে নেবেন। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নেব। তাতে দিয়ে দেব 5 থেকে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, দেখবেন এর স্বাদ অনেকটাই সুন্দর আসবে। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে দেখুন গরম হয়ে গিয়েছে। আর ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা এঁচোড়।
এঁচোড়টাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেহেতু এঁচোড়টা এই সময় নরম রয়েছে। দেখুন এঁচোড়টা আমি দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আপনারা ঠিক এইরকম একটু লাল লাল করে ভেজে নেবেন, দেখবেন এঁচোড়ের টেস্ট অনেকটাই বেড়ে যায়। দেখুন এঁচোড়গুলো ভাজা হয়ে গিয়েছে, ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। বাকিগুলো একই রকম পদ্ধতিতে আমি ভেজে নেব। দেখুন এঁচোড় ভাজবার পরে তেলটা অনেকটাই কমে গিয়েছিল, তাই আরো 2 থেকে 3 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হতে থাক, তার মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু কেটে দিয়েছি। সঙ্গে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হাই ফ্লেমে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে আমি অল্প করে একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু টক দইয়ের মধ্যে নুন দেওয়া রয়েছে। টমেটোর সাথে আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটো থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে আর টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আরো একবার খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব যে টক দইয়ের সাথে মশলাটা রেডি করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেব। তবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিতে পারেন কিংবা একদম বন্ধও করে দিতে পারেন। গ্যাসের ফ্লেম যদি হাইতে থাকে তাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি নিজের সুবিধার্থে। এরপরে খুব ভালো করে আমি মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দেব ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝাল যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, যেহেতু ওখানে গোলমরিচ দেওয়া রয়েছে। তাই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অন করেছি, লোতে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেব আরো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন তেলটা একদম উপরে ভেসে উঠেছে আর মশলাটাও কত সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আরো একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবেন। দেখুন মশলা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় বা কাঁঠাল। এঁচোড়টা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন। দিয়ে একটু মাঝের মধ্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করবেন, যেহেতু এঁচোড়গুলো কিন্তু নরম রয়েছে। দেখুন এঁচোড়ের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে। এরপর ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। আরো একবার খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল অল্প করে, তবে খুব বেশি দেবেন না, যেহেতু এঁচোড়গুলো সিদ্ধ রয়েছে আর এর গ্রেভিটা খুব বেশি পাতলা হয় না। দেখুন আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি, দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে আর তেলটা উপরে একদম রিলিজ করে দিয়েছে আর গ্রেভিটা একদম পারফেক্ট রয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাত দিয়ে একটু ঘষে তারপরে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা চাইলে একটু রোস্ট করেও দিতে পারেন। কাসুরি মেথি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, তারপর হালকাভাবে একটু মিশিয়ে নেবেন। এরপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবেন। তারপর গরম গরম পরিবেশন করবেন। আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন আমি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করেছি, কতটা সুন্দর দেখতে লাগছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, খুব পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না। ঠিক এই রকমই আপনারা তৈরি করে নেবেন, তবে এর স্বাদ কিন্তু অতুলনীয় এসেছে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন,
আর উপর থেকে অল্প করে একটু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য, আর সঙ্গে একটু পেঁয়াজ রেখেছি। দেখবেন এই একটা রেসিপি হলে পুরো ভাতের থালাটাই পরিষ্কার হয়ে যাবে, এতটা সুন্দর টেস্ট হয়েছে। আর দেখুন এঁচড়গুলো কতটা নরম হয়েছে, একদম হালকা হাতেই কিন্তু ভেঙে যাচ্ছে। এঁচড় তো সবসময় একই রকম পদ্ধতিতেই প্রায় তৈরি করে খাওয়া হয়, একবার হলেও এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকার মতন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।